আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন টেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনাদের জন্য নতুন একটা চমক রয়েছে। আমাদের যে জনসচেতনতামূলক ভিডিও তৈরি করি আমরা যে চ্যানেলে, মূলত মেন চ্যানেল যেটা সেটা হচ্ছে ভ্যারিয়েশন টিভি। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আগে যে আমাদের লোগোটা ছিল, সো এটাকে পরিবর্তন করেছি আমরা, এবং একটা চমৎকার লোগো কিন্তু আমরা এখানে সেট করেছি। সো এইটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকে দেখাবো। সো সরাসরি চলে যাচ্ছে আমাদের চ্যানেল ঢোকার পরে একটু সময় নিচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের নতুন লোগো, সো এখানে চাপার পরে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা লোগো কিন্তু এখানে চলে আসছে। আপনিও কীভাবে আপনার চ্যানেলের জন্য এটা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো, খুব সিম্পলি এবং খুব সহজে, যেটা বেশি ঝামেলা থাকবে না। খুব সহজে আপনি নিজে তৈরি করতে পারবেন, ইভেন আপনার নিজের মোবাইল দিয়ে এটা তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, সরাসরি চলে যাচ্ছি মোবাইল অ্যাপে। এটা তৈরি করার জন্য আপনার একটা অ্যাপ প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার পিক্সেল অ্যাপ। সো এটা আপনি অবশ্যই আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি আপনার দেখিয়ে দিচ্ছি যে পিক্সেল অ্যাপটা কেমন। সো একটু সোয়াইপ করে দিয়ে চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপটা রয়েছে, এটা হচ্ছে পিক্সেল অ্যাপ। এইখানে চাপবেন। ওকে দর্শক, পিক্সেল অ্যাপে ঢোকার পরে এমন একটা ইন্টারফেস দেখাবে। এখানে বলছে যে আসলে আপনি আগের যে একটা প্রজেক্ট ছিল বা আপনি যে কাজ করেছিলেন সেটা কি থাকবে কি না। সো আপনি ক্যান্সেল চেপে দিলে কিন্তু সেটা থাকবে না, আর ওকে চাপেন তাহলে সেটা চলে আসবে। ওকে, আমার আগে কোনো কাজ আমার প্রয়োজন নাই, যার জন্য আমি এখান থেকে ক্যান্সেল চাপার পরে দেখতে পাচ্ছেন বড় যে নিউ টেক্সট লেখা আছে, এটাকে আমি একটু কেটে দেবো। এটা কাটার জন্য এইখান থেকে ডিলিট অপশনে চাপার পরে এখান থেকে ওকে চাপলাম। ওকে, এটা ভ্যানিশ। এরপরে এটার সাইজটাকে আমি একটু ঠিক করে নিব। এর জন্য ইমেজ সাইজ ঠিক করার জন্য এই 3 ডট মেনুতে চাপবো। এরপরে ইমেজ সাইজ লেখা আছে, এখানে চাপার পরে এই যে কাস্টম লেখা আছে, এখানে চাপার পরে ইউটিউব থাম্বনেল, সো এখানে চাপার পরে ওকে করে দিলাম। আচ্ছা দর্শক, আমাকে যেহেতু এই লোগোটা ভিডিওতে ব্যবহার করতে হবে, পাশাপাশি আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, এর জন্য আমি একটা শেপ নিয়ে নেব। এই প্লাস আইকনে চাপার পরে শেপে চাপার পরে এই শেপটাকে একটু বড় করে নেব। এখানে ধরে এটাকে বড় করব, এই কর্নারে নিয়ে যাব, নেওয়ার পরে আবার এটাকে বড় করব। ওকে, বড় করে আমি এটা সমান করে দিলাম। এরপরে এটার কালারটাকে আমি একটু গ্রিন করে নেব, সো তাতে পরিবর্তন করা যায় ক্রোমাকির মাধ্যমে। নিচে নামার পরে এখান থেকে সোয়াইপ করে একটু এদিকে যাওয়ার পরে দেখবেন যে এখানে গ্রিন চলে আসবে। ওকে, এরপরে গ্রিনে চাপার পরে এখান থেকে আমি এটাকে টিক মার্ক করে দেবো। দর্শক, টিক মার্ক করে দেওয়ার পরে এই ফ্রেমটাকে আমি একটু লক করে দেবো। লক করে দেওয়ার জন্য এখানে চাপবো। সো এটাকে লক করার জন্য এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে তালা আইকন আছে, এখানে চাপার পরে আবার আমি পুনরায় এখানে চাপবো। ওকে, এরপরে যেটা করতে হবে, আপনাকে আবার একটা শেপ নিতে হবে। এর জন্য আমাকে প্লাস আইকনে চাপতে হবে। প্লাস আইকনে চাপার পরে এখান থেকে শেপে চলে যাব। ওকে, এরপরে এইটা স্কোয়ার আছে, সো এটাকে আমি রাউন্ড করব। ওকে, গোল করব। এই জন্য এখান থেকে চাপার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্কেল আছে, সার্কেল ফ্রেম, এখানে চাপার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এমনটা হয়ে গেছে। ওকে, এরপরে এটা একটু বড় করে নিব। আমি বড় করে নেওয়ার পরে এটাকে মিডলে নিয়ে নেব। ওকে, এরপরে প্রিয় দর্শক, আমি পিছনের ফ্রেমটাকে অবশ্যই রেড রাখার চেষ্টা করব। রেড রাখার জন্য আমি যেটা করব, এখান থেকে কালার অপশনে চলে যাবো, নিচে নামার পরে কালারে চাপার পরে এখান থেকে সোয়াইপ করে আমি খয়েরি কালারটা খুঁজে নিব। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে যে খয়েরি কালারটা রয়েছে, এখানে চাপার এটা খয়েরি হয়ে গেল। ওকে, এরপরে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে এটার উপরে আমাকে এটা আমি স্ট্রোক হিসেবে ব্যবহার করব। ওকে প্রিয় দর্শক, এরপরে আমি এখান থেকে প্লাস এখানে চাপার পরে এখান থেকে শেপ নিব একটা, নেওয়ার পরে এটাকে আবার পুনরায় সার্কেল ফ্রেম নিব। ওকে, এখান থেকে এটা চাপবো। ওকে, হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, এটাকে একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পরে এটার উপরে এটাকে বসিয়ে দিতে হবে চমৎকার করে, যাতে এটাকে বোঝা যায় যে আসলে এটা একটা স্ট্রোক বা এটার চারপাশে একটা রেড স্ট্রোক থাকবে। দর্শক, এটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি যেটা করব, এখান থেকে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আবার একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে এখান থেকে ধরবেন, শেপে চাপার পরে আপনি যেটা করবেন এখন আবার নিচে চাপবেন, এই সার্কেল ফ্রেমে চাপার পরে এখান থেকে আবার সার্কেলে চাপার পরে দর্শক এখান থেকে নিচে নামার পরে আপনি এটাকে খয়েরি নিয়ে নেবেন। ওকে, খয়েরি নেওয়ার জন্য এখানে চাপার পরে টিক মার্ক করে দেবেন। দেওয়ার পরে এটাকে একটু বড় করে নেবেন।
দর্শক বড় করে নেওয়ার পরে এইখান থেকে এটাকে ওপরে একটু বসিয়ে নেবেন। এটাকে এভাবে ছোট করতে পারবেন। দর্শক এটাকে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পরে এটাকে একটু কেটে নিতে হবে, ক্রপ করতে হবে। তার জন্য এখানে এই আইকনে চাপবেন, এই আইকনটায় চাপবেন, চাপার পরে এখানে ক্রপে চাপবেন, চাপার পরে এইটাকে এইখান থেকে ধরে অর্ধেক নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পরে এখান থেকে এটাকে টিক মার্ক করে দিবেন। প্রিয় দর্শক এটা কিন্তু হয়ে গেল। ওকে, এখন যেটা করতে হবে, আমাকে আরেকটা শেপ নিতে হবে। নেওয়ার পর এইখান থেকে প্লাস আইকন চাপবেন, শেপে চাপবেন, চাপার পরে এই শেপটাকে ছোট করবেন, ছোট করে এইখান থেকে নিচে নামিয়ে নেবেন। ওকে, এটার কালারটা আমি একটু পরিবর্তন করে নিই, নিচে নামবো। নামার পরে যেহেতু আমাকে এখানে কিছু একটা লিখতে হবে, সো এখান থেকে ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি। ব্ল্যাক আপনার মন মতো আপনি নিয়ে নেবেন। ওকে, ব্ল্যাকটা নেওয়ার পরে এখান থেকে এটাকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে এটাকে একটু বড় করে নেবেন, এটাকে এখান ধরে একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এইখান থেকে এদিকে বসাবেন, এরপরে এখান থেকে এটাকে ছোট্ট করে নেবেন। ওকে, আপনার প্রয়োজন মতো আপনার যেইখানে খুশি সেইখানে আপনি এটাকে বসাতে পারবেন। ওকে, আমি এখানে বসিয়ে দিলাম। আমি যে কাজটা করব এখন, এখান থেকে এই যে কাজগুলো হয়ে গেছে সবগুলোকে আমি লক করে দেবো, যাতে আমার উলটপালট না হয়। সো এটা হয়ে যাওয়ার পরে এই লক এখানে চাপবেন, চাপার পরে এই দেখতে পাচ্ছেন তালা আইকনগুলো, এগুলোকে লক করে দেবেন। এখানে চাপবেন, এখানে চাপবেন, আর এইখানে চাপবেন। ওকে, আর উপরেরটাকেও আপনি লক করে দেন। এরপরে এখান থেকে এখানে বেরিয়ে আসবেন। আচ্ছা প্রিয় দর্শক, এখন যেটা করতে হবে, টেক্সটগুলোকে আমাকে অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আমি যেটা করব এখন, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে প্লাস আইকন আছে উপরে, সো প্লাস আইকনে চাপবেন, চাপার পরে টেক্সট লেখা আছে, টেক্সটে চাপবেন। চাপার পরে এই টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে আপনি আপনার লেখাগুলো লিখে নেবেন। তারপরে ওকে করে দিলাম। এরপরে এটাকে নিয়ে আসবো এইখানে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে ফ্রন্টটা সুন্দর না, সো ফ্রন্ট ঠিক করার জন্য আপনি এই অপশনে চাপবেন। চাপার পরে এইখান থেকে আপনি এ বি ফ্রন্ট লেখা আছে, এখানে চাপবেন। চাপার পরে এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করে দেবেন আপনার মন মতো, যেই ফ্রন্টটা আপনার ভালো লাগে সেটা ব্যবহার করবেন আপনি। ওকে, আমার এটা ভালো লাগে, আমি এটা ব্যবহার করলাম। করার পরে ওকে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে আমি জায়গা মতো বসিয়ে দেবো। ওকে, বসিয়ে দেওয়ার পরে এর পিছনে একটা স্ট্রোক ব্যবহার করব, যেটা এদিকে চাপবেন। চাপার পরে এখান থেকে এই স্ট্রোকে চাপবেন, চাপার পরে এটাকে ইনেবল করে দিবেন। ওকে, স্ট্রোকটা কিছুটা একটু বড় করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিবেন। ওকে, এটার কাজ শেষ। এরপরে যেটা করতে হবে, এখান থেকে প্লাস আইকনে চাপবেন, চাপার পরে টেক্সট অপশনে চাপবেন, এরপরে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে এখান থেকে রয়ে গেল টিভি। ওকে, টিভি। ওকে, এটা লেখার পরে এখান থেকে ওকে করে দেবেন। ওকে, এই লেখাটার ফন্ট আপনি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার জন্য এখান থেকে এ চাপবেন, এ চাপার পরে সোয়াইপ করে এটার দিকে চাপবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি এবি ফ্রন্টে চাপবেন। চাপার পরে এখান থেকে আপনার যেই ফ্রন্টের প্রয়োজন সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, এটাকে ব্যবহার করার পরে এখানে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটাকে আমি এখানে ব্যবহার করব। সো এটাকে আমি কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে কালারে চাপবেন, চাপার পরে নিচে নামবেন, নামার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবেন। ওকে, এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি। নেওয়ার পরে এটাকে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি বসিয়ে দেবেন। ওকে, ওকে, এখানে বসিয়ে দেওয়ার পরে এটার পিছনে একটি স্ট্রোক ব্যবহার করেন। ওকে, স্ট্রোক ব্যবহার করার জন্য এদিকে সোয়াইপ করে আসবেন। আসার পরে এইখান থেকে স্ট্রোকে চাপবেন, চাপার পরে এটাকে ইনেবল করে দেবেন। এরপরে এখান থেকে স্ট্রোকটা আপনি কম বেশি যতটুকু প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি একটু এক রাখছি। ওকে, এরপরে এখান থেকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে লেখা বাদ রয়ে গেলো আরও কিছু। সো এটাকে লেখাগুলো ব্যবহার করার জন্য এখানে প্লাস অপশনে চাপবেন, টেক্সট চাপবেন, এরপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে এখান থেকে লিখে দেবেন। ওকে, লেখা হয়ে গেলে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এটাকে আপনি নিয়ে আসবেন এই লেখাটার উপরে। ওকে, সো এটার ফন্টটাও চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার জন্য আপনি এবি ফন্টে চলে যাবেন। সোয়াইপ করে দিকে আসার পরে এবি ফন্টে চাপবেন। চাপার পরে এখান থেকে আপনি আপনার মন মতো যে এটা ব্যবহার করতে চাচ্ছেন আপনি সেটা ব্যবহার করবেন। ওকে, এরপরে আপনি এটাকে ওকে করে দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা করতে হবে আপনাকে, এটাকে একটু আপনার মাঝ বরাবর নিয়ে নিতে হবে।
দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটা তৈরি করা একদম চমৎকারভাবে খুব ফাইনভাবে হয়ে গেছে। সো আপনি কিন্তু এভাবে এই কাজটাকে সম্পন্ন করতে পারবেন। এরপরে যে কাজটা করতে হবে আপনাকে এখান থেকে শুধু সেভ অপশনে চাপতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, সো এখানে চাপবেন। চাপার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপরে এইখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন যে ফরম্যাট লেখা আছে, এখানে চাপবেন। চাপার পরে এটাকে আপনি পিএনজি করতে পারেন আর জেপিজি করে, আমি জেপিজিতে করবো। ওকে, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা কী দিতে পারেন আপনি, তো কোয়ালিটিটা এখানে চাপবেন। চাপার পরে এখান থেকে ভেরি হাইজ লেখা আছে, এখানে চাপবেন। চাপার পরে এরপরে সেভ টু গ্যালারি, সো এখানে চাপলে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে গেল। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারি কিন্তু এটা কিন্তু সেভ হয়ে আসছে। ওকে, চমৎকারভাবে কিন্তু এটা হয়ে গেছে। এখন যেটাকে আমি আমাদের চ্যানেলে ব্যবহার করি সেটা আমি কীভাবে করব। ওকে, আপনার চ্যানেলে ঢোকার পরে আপনি এটাকে সেট করবেন কীভাবে। সেট করার জন্য এখান থেকে পেন আইকন আছে, এখানে চাপবেন। চাপার পরে এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে আপনার মাঝখানে যে লোগোর একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে আপনি এই যে মাত্র যে তৈরি করলাম সেটাকে আমি ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমি এইখানে চাপলাম। তারপর পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সাইজটা মিলে নাই। সো এটাকে মিলানোর জন্য এটাকে একটু ধরে এটা একটু বড় করে নেবেন। এটা এরকম হয়ে যাবে। এরপরে আপনি এই যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, ওকে, এইখানে চাপার সাথে সাথে কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে। ওকে, সেট হয়ে যাওয়ার পরে আপনি পিছনে চলে আসবেন। ওকে, পিছনে চলে আসলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত এটা কিন্তু সেভ হয়ে গেছে। সো প্রিয় দর্শক, আপনি কিন্তু এইভাবে এটা করতে পারেন। প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।